আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাকি যারা আছে জয়েন করতে বলেন, ক্লাসটা শুরু করি। ম্যাম, আপনি শুরু করতে পারেন। আর মনে হয় না কেউ জয়েন হবে। আচ্ছা, তাহলে শুরু করি। দেখেন, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ট্যাকিওমেট্রির একদম মানে লাস্টের সেকেন্ড ক্লাস আর কি। আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম কি ট্যাকিওমেট্রির কিছু বেসিক জানছি, থিওরি। তারপর হচ্ছে অনেকগুলো ফর্মুলা দেখছি, ফর্মুলা ডিরাইভেশন দেখছি, যেগুলো বলছিলাম যে জাস্ট ফর্মুলাটা জানলেই হবে আর নোটেশনগুলো জানলেই হবে। আর হচ্ছে আমরা দুইটা ম্যাথ করছিলাম। একটা ম্যাথে ছিল হচ্ছে আমাদের কি স্টেডিয়া কনস্ট্যান্ট গুলো বের করা, আর আরেকটা ম্যাথ আমরা করছিলাম হচ্ছে কেস 2 এর। দুইটা কেসই ছিল, একটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো আজকে আমরা যেই ম্যাথগুলো দেখবো সেগুলোও হচ্ছে কেস 2, কিন্তু ধরেন কয়েকবার করে করে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এই জিনিসগুলো আসছে। তা আমি স্লাইডটা শেয়ার করছি, আপনারা মনে হয় দেখতে পাইতেছেন। তা আমি বলে যাই, আপনারা কোনো পয়েন্ট যদি না বুঝেন তাহলে আমাকে বলেন যে ম্যাডাম এটা রিপিট করতে হবে বা বুঝি নাই। গতদিন আমরা হচ্ছে এক্সাম্পলের যে কোশ্চেনটা আছে, ম্যাথটা আছে, সেটা পড়ছিলাম, আর হচ্ছে প্রবলেম 1 পড়ছি।
আজকে হচ্ছে আমরা প্রবলেম 2 থেকে শুরু করব। তো প্রবলেম 2 পড়ি, একটু দেখেন। এখানে হচ্ছে আমরা কিন্তু টাইকোমেট্রিক সার্ভেইং এর মাধ্যমে কিছু অবজারভেশন পাইছি। এই অবজারভেশন গুলো আমাদের একটা টেবিলের মধ্যে হচ্ছে লিখে দেওয়া আছে, এবং আমাদেরকে বলা আছে যে টাইকোমেট্রিক সার্ভেইং এর সময় স্টাফটাকে আমরা ভার্টিক্যালি রাখছি, এবং টাইকিওমিটার কনস্ট্যান্টের কথা বলা আছে 100। এখন আমরা হচ্ছে যে ইনফরমেশন গুলো দেয়া তার মধ্যে থেকে বুঝতেছি স্টাফ কিভাবে আমরা রাখছি। টাইকিওমেট্রি যে কোনো অঙ্কে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে স্টাফ কিভাবে রাখা হয়েছে। স্টাফ কিভাবে রাখছে সেটার উপর বেস করে আমরা কি করব, কোন কেসে পড়বে ম্যাথটা বা কোন কেসটা আমরা ইউজ করব সেটা আমরা ডিসাইড করব। তো তাহলে এখানে যেহেতু স্টাফটাকে ভার্টিক্যালি রাখা হয়েছে, তাহলে সেটা কোন কেস, 1 2 নাকি 3? কেস 1 কেস 1 না, কেস 2। 2 হ্যাঁ, কেস 2। কারণ হচ্ছে কেস 2 তে আমরা স্টাফটাকে ভার্টিক্যালি রাখছি, এবং কেস 2 এর মধ্যে দুইটা সাব কেস বলতে পারি ছিল। সেটা হচ্ছে কি, একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের ফর্মুলা কিন্তু সেমই। ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল ডি এর যে ফর্মুলা সেটা সেম, শুধুমাত্র চেঞ্জ হয় কোথায়, রিডিউস। লাস্টে গিয়ে রিডিউসে প্লাস মাইনাসে চেঞ্জ হয়। হ্যাঁ, রিডিউস লেভেলটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই প্রত্যেক ম্যাথে আমাদের খেয়াল করতে হবে যে স্টাফটাকে কিভাবে রাখা হয়েছে সেটার উপর বেস করে আমরা কেস চুজ করব। তো এখানে আমরা বুঝতেই পারতেছি আমরা কেস 2 ফলো করব। তারপর বলছিলাম যে টাইকিওমিটার কনস্ট্যান্টের কথা বলা থাকতে পারে অথবা নাও বলা থাকতে পারে। তো এখানে দেখেন একটা কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে 100, তার মানে এটা কোন কনস্ট্যান্টটা, মাল্টিপ্লাইং নাকি অ্যাডিটিভ? মাল্টিপ্লাইং। মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট 100 বলা, আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট যেহেতু কিছু বলা নাই তাহলে কত ধরবো, 0। 0। হ্যাঁ, এখন আমরা টেবিলটাতে আসি। টেবিলে দেখেন ইনস্ট্রুমেন্ট স্টেশন, প্রথম কলামটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমরা 3টা স্টেশনে রাখছি, মানে 2 টাইপের স্টেশনে রাখছি আর কি, একটা হচ্ছে পি একটা হচ্ছে বি। হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলা আছে, তো হাইট অফ ইনস্ট্রুমেন্টের কথা মনে আছে যে গ্রাউন্ড সারফেস থেকে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটাই হচ্ছে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তারপর হচ্ছে স্টাফ রাখা হয়েছে 3 পজিশনে, প্রথমে বেঞ্চমার্কে রাখা হয়েছে, তারপরে এতে রাখা হয়েছে। এখন আমরা যদি ইনস্ট্রুমেন্ট থেকে স্টাফ স্টেশন বেঞ্চমার্কের দিকে তাকাই, তখন আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাচ্ছি হচ্ছে নেগেটিভ। তার মানে আসলে কি হয়েছে এখানে, অ্যাঙ্গেল অফ এলিভেশন নাকি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন? হ্যাঁ, এখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে বোঝায় কি কোন স্টেশন থেকে কোনটা উপরে আছে নাকি নিচে আছে। তাহলে আমরা পি থেকে যদি বেঞ্চমার্কের দিকে তাকাই তখনই আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হতেছে। তাহলে বেঞ্চমার্কের যে স্টেশনটা সেটা পি স্টেশন থেকে উপরে থাকবে নাকি নিচে থাকবে? নিচে থাকবে। নিচে থাকবে, কারণ ভার্টিক্যাল অ্যাঙ্গেল নেগেটিভ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে পি থেকে বেঞ্চমার্ক নিচে থাকবে, জন্যই তো লাইন অফ সাইটটা নিচে নেমে গেছে। এটা হচ্ছে সিনারিও 1। এই অবস্থাতে আমরা স্টাফ রিডিং পাইছি 3টা। একদম লোয়েস্ট যে রিডিংটা সেটা কি, লোয়ার স্টেডিয়া রিডিং। হাইয়েস্ট যে রিডিংটা সেটা হচ্ছে আপার স্টেডিয়া রিডিং, আর একদম মিড যে ভ্যালুটা সেটা হচ্ছে কি মিড স্টেডিয়া রিডিং অথবা সেন্ট্রাল হেয়ার রিডিং, যেটা আমরা H1 বলি। তো এইচ এর ডেফিনেশন যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে বুঝবেন যে গ্রাউন্ড সারফেস থেকে মিড হেয়ারের যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের কি এইচ। আর ক্যাপিটাল ভি কি ছিল, অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে সেন্ট্রাল হেয়ারের যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের কি ক্যাপিটাল ভি। বুঝতে পারছি? এই নোটেশন গুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা অঙ্ক করতে পারবেন না। তো তাহলে আমরা বুঝে ফেললাম এইচ কি ভি কি, আর হচ্ছে রিমার্কসে তো বেঞ্চমার্ক সবগুলোর জন্যই বলা আছে। এখন আমরা সিনারিও 2 তে যাই, যেখানে ইনস্ট্রুমেন্ট পি তেই আছে কিন্তু স্টাফকে আমরা নতুন আরেকটা স্টেশনে রাখছি, সেটা হচ্ছে এ স্টেশন। তো এই অবস্থাতে আমি যদি পি স্টেশন থেকে এ স্টেশনের দিকে তাকাই তখন আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাচ্ছি কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অ্যাঙ্গেলটা পজিটিভ, তার মানে এখানে কি হয়েছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এলিভেশন মানে আমরা কিন্তু সবসময় ট্যাকিওমিটার থেকে স্টাফের দিকেই তাকাই। তাহলে আমরা প্রথমে চিন্তা করব যে ইনস্ট্রুমেন্ট বা ট্যাকিওমিটারটা যদি পি স্টেশনে থাকে আর স্টাফটা যদি এ স্টেশনে থাকে, তাহলে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাই পজিটিভ। তার মানে এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়, মানে লাইন অফ সাইট উপরে উঠে যায়। তাহলে পি স্টেশন থেকে এ স্টেশন উপরে থাকবে নাকি নিচে থাকবে? এলিভেশন মানে কি উপরে উঠা, তাহলে পি উপরে থাকবে ম্যাম। উপরে থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সিনারিও 2। সিনারিও 3 তে দেখেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে নতুন একটা স্টেশন পি তে আছে এবং স্টাফ স্টেশনটা বেঞ্চমার্ক মানে সরি স্টাফ স্টেশনটা এ তেই আছে।
তাহলে আমি ইনস্ট্রুমেন্টটাকে এখন পি থেকে এমন একটা স্টেশন বি তে নিছি যেখান থেকে আমি আসলে এ স্টেশনের দিকে তাকাইলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাই হচ্ছে নেগেটিভ, বুঝছেন? তার মানে কি আসলে ইনস্ট্রুমেন্ট স্টেশন বি থেকে এ কি আছে, উপরে নাকি নিচে? নিচে। নিচে আছে, যেহেতু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তার মানে এ স্টেশন তো যেখানে ছিল সেখানেই আছে, এটা তো চেঞ্জ হয় নাই। এ থেকে বি আসলে কি আছে, উপরে আছে। তো দেখেন এই যে ছবিতে এ থেকে বি হচ্ছে উপরে আছে। তো এই যে এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন হইতেছে নাকি ডিপ্রেশন হইতেছে, এটা আমরা বুঝতেছি কিভাবে? ভার্টিক্যাল অ্যাঙ্গেলের পজিটিভ নেগেটিভ ভ্যালু থেকে। আর প্রত্যেকটার জন্য স্টাফ রিডিং কয়টা থাকবে? অবশ্যই 3টা। একদম লোয়েস্ট যেটা সেটা কি লোয়ার স্টেডিয়া রিডিং, হাইয়েস্ট যেটা সেটা কি আপার স্টেডিয়া রিডিং, আর মাঝখানে যেটা সেটা কি মিড হেয়ার অথবা সেন্ট্রাল হেয়ার রিডিং। বুঝতে পারছেন? তারপর বেঞ্চমার্ক তো দেয়াই আছে। এখন কোশ্চেনে আমার কাছে চাইছে রিডিউস লেভেল অফ বি এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি। তো রিডিউস লেভেল বি বের করতে বলছে। তো রিডিউস লেভেল এটা পরে করি, আগে ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি বের করি। তো এ এন্ড বি যখন বের করব তখন আমাদের কেস 2 এর আমরা কোন সাব কেসটা ইউজ করব, এলিভেশন নাকি ডিপ্রেশন? এ স্টেশন আর বি স্টেশন এদের মাঝখানে ডিস্টেন্স বের করতে বলছে, মানে হরাইজন্টাল ডিস্টেন্স বের করতে বলছে। তাহলে কি হবে? ম্যাম ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশন হোক আর এলিভেশন হোক, হরাইজন্টাল ডিসটেন্স ভার্টিক্যাল ডিসটেন্সে আসলে ফর্মুলা সব কেস একই থাকে, চেঞ্জ হয় না। এখানে আমি এটাই বোঝাতে চাইতেছি যে পি আর বেঞ্চমার্কের মধ্যে তো একটা হরাইজন্টাল ডিসটেন্স আছে, আবার পি আর এ স্টেশনের মধ্যে একটা হরাইজন্টাল ডিসটেন্স আছে, আবার বি আর এর মধ্যেও একটা হরাইজন্টাল ডিসটেন্স আছে। এখন আপনি কি এই তিনটাই বের করবেন হরাইজন্টাল ডিসটেন্স? আপনাকে তো এই তিনটা বের করতে বলে নাই, আপনাকে শুধুমাত্র বের করতে বলছে কি ডিসটেন্স বিটুইন এ এন্ড বি। তাহলে এই থার্ড কেসের জন্য যেই সিনারিওটা আমাদেরকে দেয়া আছে, আমরা শুধুমাত্র ওইটাতেই কি বের করব, হরাইজন্টাল ডিসটেন্স বের করব, যেটা আসলে ছবি থেকে আমরা দেখতে পাইতেছি D3। বুঝতে পারছি? এখন পরীক্ষার সময় কিন্তু আপনাদেরকে এই ছবিটা দেয়া থাকবে না। তা আপনারা ছবিটা, যেটা বলছি ক্লাসে, যে যদি মনে করেন ছবি এঁকে বুঝতে পারবেন, ছবি আঁকতে পারেন। আর যদি মনে হয় যে না ছবি না আঁকা ছাড়া আমি বুঝতে পারবো, ওকে, আমার সমস্যা নেই। কিন্তু রিডিউস লেভেল বোঝার জন্য আমার কাছে মনে হয় ছবিটা একটু রাফলি এঁকে থাকলে সুবিধা। তো প্রথমে আমি ধরেন একটু রাফলি যদি করতে চাই, ধরেন যে কোনো একটা র্যান্ডম স্টেশন হচ্ছে পি। পি স্টেশনে আছে কি প্রথম ইনস্ট্রুমেন্ট। এখন পি থেকে আমি যদি বেঞ্চমার্কের দিকে তাকাই, ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হয়ে হচ্ছে নেগেটিভ। তাহলে পি থেকে আমি নিচু একটা জায়গাতে বেঞ্চমার্ক আঁকলাম। তাহলে পি থেকে বেঞ্চমার্ক কিসে আছে, নিচে আছে, এবং লাইন অফ সাইটটা কি হয়ে গেছে, লাইন অফ অ্যাক্সিস থেকে নিচে নামছে, বা অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে নিচে নামছে। তাহলে এখানে কি হয়েছে, ডিপ্রেশন হয়েছে। তো এখন দেখেন H1 কি বলছিলাম, গ্রাউন্ড সারফেস থেকে মিড হেয়ার অথবা সেন্ট্রাল হেয়ারের যে ভার্টিক্যাল রিডিং সেটা হচ্ছে কি H1। আবার অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটা হচ্ছে কি V1। আপনাদের ভি আর এইচ এর ডেফিনেশন মনে আছে? ম্যাম H1 টা আবার একটু H1 হোক বা H2 হোক বা H3 হোক, স্মল h অলওয়েজ কি হবে, গ্রাউন্ড সারফেস থেকে মিড হেয়ারের যে রিডিং সেটা ভার্টিক্যাল ডিসটেন্সটা। বুঝতে পারছেন? h কেস আলাদা হলে তো ভ্যালু আলাদা হবেই, কিন্তু ডেফিনেশন একটাই। যেখানেই থাকুক গ্রাউন্ড সারফেস থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটাই হচ্ছে আমাদের কি h। আর ভি কি ছিল বলেন? ভি অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটা। আপনারা কি ওই প্রথম ক্লাসে যে আমি পড়াইছি, পড়াশোনা কি দেখছিলেন একটু, নাকি ভুলে গেছেন? যদি ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু ট্যাকিওমেট্রির আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। বুঝছেন? যতই ইজি করে বুঝাই বা যত ইজি করেই দেখানো হোক, আপনারা যদি নিজেরা না পড়েন কোনটা কোন টার্ম, কোনটা কোন ডেফিনেশন, প্রথম ক্লাসে আমি বলছি যেখানে নোটেশন গুলো যদি আপনারা বুঝতে না পারেন বা মনে রাখতে না পারেন, তাহলে ট্যাকিওমেট্রির অঙ্ক কিন্তু আপনাদের জন্য বোঝাটা টাফ হবে। তো কি বলেন, কার কার মধ্যে ডিস্টেন্স? ক্যাপিটাল ভি কোন দুইটা লাইন বা কোন দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্স সেটা বলেন। অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে মিড হেয়ার পর্যন্ত। হ্যাঁ, আর এইচ, সেটা H1 H হচ্ছে হোক, মিড হেয়ার এক্সিস থেকে অফ গ্রাউন্ড ইনস্ট্রুমেন্ট পর্যন্ত। এন্ড হলো গ্রাউন্ড সারফেস থেকে সেন্ট্রাল হেয়ারের যে মিড হেয়ার। হচ্ছে আমাদের এইচ। তো তাহলে দেখেন এখানে করে আমি একটু পর্যন্ত ছবিটা আঁকলাম। এখন আবার সেকেন্ড সিনারিওতে আসি, যখন ইনস্ট্রুমেন্ট আছে হচ্ছে পিতে, মানে পিতেই আছে ইনস্ট্রুমেন্ট, আমি স্টাফটাকে বেঞ্চমার্ক থেকে কোথায় নিয়ে গেছি, এতে। এই অবস্থাতে আমি যদি পি থেকে এর দিকে তাকাই, আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাই হচ্ছে কি পজিটিভ।
তো পজিটিভ মানে লাইন অফ অ্যাক্সিস থেকে কি হবে, লাইন অফ সাইটটা উপরে হবে। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে এ, এই অবস্থাতে আমার এই যে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে মিড হেয়ারের যে রিডিং সেটা কি V2, আর গ্রাউন্ড সারফেস থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটা হচ্ছে আমাদের কি H2। ঠিক আছে, থার্ড কেসে আমরা দেখি যেখানে স্টাফটা এ তে রাখছিলাম এতেই আছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টটা পি থেকে চলে গেছে কোথায়, বি তে। এই অবস্থাতে আমি যদি বি থেকে এর দিকে তাকাই আমি দেখি কি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা নেগেটিভ, তার মানে বি অবশ্যই এ থেকে একটা উঁচু পজিশনে আছে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু ইনস্ট্রুমেন্টের পজিশনটা চেঞ্জ হলো তার মানে লাইন অফ অ্যাক্সিসও কি হবে, অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টও কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে নতুন এটা আসলো এবং নতুন পজিশনের জন্য আবার আমি দুইটা নতুন রিডিং পাবো, একটা হচ্ছে V3 আর একটা হচ্ছে H3। V3 হচ্ছে এই নতুন পজিশনে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটা হচ্ছে V3, আর এ স্টেশন থেকে মিড হেয়ারের যে রিডিং সেটা হচ্ছে আমাদের V3। ঠিক আছে, এখন রিডিউস লেভেল বের করার সময় আমি শুরুতেই বলছি যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু রিডিউস লেভেলের ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলা গুলা না ইয়ে করে আপনারা যদি নিজে নিজে বুঝে বুঝে করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা আবার একটু বলতেছি, দেখেন কোশ্চেনে আমাদেরকে রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক বলা আছে, এখান থেকে স্টেপ বাই স্টেপ আমাদের কোথায় যাইতে হবে, রিডিউস লেভেল অফ বি তে যাইতে হবে। রিডিউস লেভেল কোন একটা স্টেশনে বের করার প্রথম কাজে হচ্ছে ওই স্টেশনে আমাদের কি বের করতে হবে, রিডিউস লেভেল অফ, যেটা টান দিলাম হরাইজন্টাল লাইনটা কি উপরেরটা, অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এখন আমাদেরকে দেয়া আছে হচ্ছে রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক, আমরা ক্যালকুলেট করে পাবো V1 V2 V3 এর ভ্যালু, তাই না? V1 এর ফর্মুলাটা কি দেখেন লেখা আছে, V ইকুয়ালস হচ্ছে F/I ইনটু S ইনটু sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস F প্লাস D sin থিটা। এখানে F প্লাস D যেহেতু 0 এর জন্য পরের পোর্শনটুকু বাদ গেছে, মানে কেস 2 এর আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিসটেন্সের ফর্মুলাটা ইউজ করব। তো কেস 2 এর জন্য হরাইজন্টাল ডিসটেন্স কত বলেন তো, F/I ইনটু S cos স্কয়ার থিটা প্লাস F প্লাস D cos থিটা। যেহেতু F প্লাস D 0 এই জন্য এই টার্মটা আর আসবে না। এখন দেখেন ডিসটেন্স বিটুইন এ এন্ড বি যদি আচ্ছা রিডিউস লেভেল যেহেতু বলতেছি রিডিউস লেভেল বলি, তো আমরা শুরু করব কোথা থেকে, রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক থেকে। বেঞ্চমার্ক থেকে আমরা কার আরএল বের করব, অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের। তো বেঞ্চমার্কের আরএল এর সাথে কি কি যোগ দিলে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট আসবে বলেন তো? এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের আরএল, আমরা জানি হচ্ছে একটু ক্যালকুলেট করছি এই দুইটা রিডিং, তাহলে কি হবে বলেন? রিডিউস লেভেল, হ্যাঁ রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক প্লাস V1 প্লাস H1। আচ্ছা H1 কত বলেন তো, H1 কি ক্যালকুলেট করে বের করতে হবে নাকি কোশ্চেনে দেয়া আছে ডিরেক্ট? This question দেওয়া আছে 1.825 ওই যে মাঝখানের রেটটা। তো এইখানে যদিও এখানে আপনারা দেখতেছেন যে H1 H2 H3 এগুলো কিন্তু হাতে লেখা, মানে কোশ্চেনে বলে নাই, বুঝছেন? আপনাদের বুঝে নিতে হবে যে একদম ইন্টারমিডিয়েট যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের H1। তাহলে আমরা বেঞ্চমার্কের আরএল থেকে কার আরএল বের করলাম, আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। কিভাবে বের করছি, আরএল অফ বেঞ্চমার্ক প্লাস V1 প্লাস H1, যেখানে H1 আমাদের সেন্ট্রাল হেয়ারের রিডিং প্রথম কেসে, আর V1 হচ্ছে ফর্মুলা দিয়ে বের করবেন। তো V1 এর জন্য মানে প্রথম অবজারভেশনের জন্য আমরা বলতেছি V1, তো F/I কত ধরবো বলেন, 100, যেহেতু কোশ্চেনে বলা আছে। প্রথম কেসের জন্য S কি হবে বলেন, স্টাফ ইন্টারসেপ্ট। S মানে হচ্ছে আপার স্টেডিয়া রিডিং মাইনাস হচ্ছে কি লোয়ার স্টেডিয়া লোয়ার রিডিং। স্টেডিয়া রিডিং হ্যাঁ, তো আপার 2.325 মাইনাস 1.325। হ্যাঁ, ঠিক আছে এটা। আর প্রথম কেসের জন্য থিটা কত হবে, 4 ডিগ্রি 20 মিনিট। তো ফর্মুলা যেহেতু 2 থিটা আছে এটাকে ডবল করলে হয় 4 ডিগ্রি 40 মিনিট। এখন এখানে যেহেতু নেগেটিভ আছে আপনারা কি ফর্মুলায় বসানোর সময় নেগেটিভ বসাবেন না ম্যাম। ফর্মুলায় কিন্তু পজিটিভ ভ্যালুটাই বসাবেন, বুঝছেন? আমরা শুধুমাত্র এখানে পজিটিভ নেগেটিভের উপর বেস করে আরএলটা চেঞ্জ হয়। তো তাহলে ফার্স্ট অবজারভেশনের জন্য যদি V1 বের করতে পারেন, সিমিলারলি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা সেকেন্ড অবজারভেশনের জন্য V2 বের করতে পারবেন। H2 কত হবে সেকেন্ড অবজারভেশনে, H2 অবজারভেশন 2 তে H2 কোনটা 1.6 না? থার্ড অবজারভেশনে H3 কত হবে 2.315। 2.315।
হ্যাঁ, তো এইভাবে করে আমরা প্রত্যেকটা কেসের জন্য V1 V2 V3 এর ফর্মুলা অ্যাপ্লাই করে ভার্টিক্যাল ডিসটেন্স গুলো বের করব। আর H1 H2 H3 তো দেয়াই আছে। তো যেটা বলতেছি রিডিউস লেভেল বের করার সময় আমরা প্রথমেই বেঞ্চমার্কের RL থেকে আমরা হচ্ছে রিডিউস লেভেল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করব। তো সেটার জন্য কি করব, RL অফ বেঞ্চমার্ক প্লাস হচ্ছে H1 প্লাস V1, তাই না? ছবি দেখে বুঝতে পারতেছি। তো এখন আপনি RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করার পর আপনার কাছে যদি কোশ্চেনে চাওয়া হইতো যে রিডিউস লেভেল অফ P বের করেন, তখন আপনারা কি যোগ বিয়োগ করতেন বলেন তো? কোশ্চেনটা বুঝছেন? এখানে কোশ্চেন আপনার কাছে শুধুমাত্র RL অফ B চাওয়া হয়েছে, কিন্তু যদি কোশ্চেন অ্যাডিশনালি চাওয়া হইতো যে RL অফ P, তখন কিভাবে করতেন? ছবিটা একটু খেয়াল করেন। RL অফ বেঞ্চমার্ক থেকে আপনি কার RL বের করছেন? RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট, তাই না? এখন P পয়েন্টের RL বের করতে হলে আপনার কি করতে হবে? এটুক থেকে এই ডিসটেন্সটা লাগবে। তাহলে এই যে RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট, এটা থেকে এটুক ডিসটেন্স বাদ দিলেই চলে আসবে না P পয়েন্টের RL? এখন এই ছোট ডিসটেন্সটা যে দেখাইলাম, এটা আসলে কি বলেন তো? এই ডিসটেন্সটাকে কি বলে? গ্রাউন্ড সারফেস থেকে লাইন অফ অ্যাক্সিসের যে ভার্টিক্যাল ডিসটেন্স, সেটার নাম কি? কোশ্চেনটা বুঝছেন? ডাউন সারফেস থেকে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স, সেটার নাম কি? মিস গ্রাউন্ড সারফেস থেকে মিড হেয়ারের ডিস্টেন্স। অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের ডিসটেন্স। গ্রাউন্ড সারফেস থেকে এই যে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স, এটুক ডিসটেন্সকে কি বলে? এই যে রেড করা যে ছোট টুক, এটা এই ডিসটেন্সটাকে কি বলে? মিস বা এই টেবিলে কি এটা কি দেয়া আছে টেবিলে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এটা এই ক্লাসের শুরুতেই বলছি, বুঝছেন? তাহলে RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমরা যদি হাইট অফ ইনস্ট্রুমেন্ট বিয়োগ দিই, তখনই আমরা পাবো হচ্ছে RL অফ P। ঠিক আছে? কিন্তু কোশ্চেনে আপনাকে চাওয়া হয় না। যদি চাওয়া হয় তাহলে ক্যালকুলেশনটা এইভাবে করবেন। তা আমরা আবার আগের অঙ্কে ফেরত চলে আসি যে RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করছি, এখন আমাদের বের করতে হবে RL অফ A। RL অফ A কিভাবে বের করব দেখেন। RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের সাথে আগে কি যোগ বিয়োগ দিব? এখানে দেখেন এ স্টেশনে কিন্তু দুই জোড়া রিডিং আছে, একটা হচ্ছে V2H2, একটা হচ্ছে V3H3। তো V2 V3H3 নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, V3H3 কে আমরা এ পজিশনে পাইছি, মানে ট্যাকিওমিটারের এ পজিশনের জন্য কি আমরা V3H3 পাইছি? না ম্যাম, বি না, পজিশন। V2H2। তাহলে যখন RL অফ A বের করব, তখন আমরা কি করব? RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট প্লাস V2, এটু করে আমি মিড হেয়ার পর্যন্ত উঠে আসছি। এখন আবার গ্রাউন্ড সারফেসে আসতে হবে। এটার সাথে H2 কে কি করব? যোগ না বিয়োগ? বিয়োগ করব। ম্যাম মাইনাস। হ্যাঁ, তাহলে RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট প্লাস V2 মাইনাস H2, এটা করলে আমার কি আসবে? RL অফ A। এখন RL অফ A বের করার পরে আমার আবার নতুন ভাবে কি বের করতে হবে বলেন? RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। কারণ আমরা আগে যেই নলেজ আছে সেটা থেকে জানি যতবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয় ততবার কি হয়? RL অফ এক্সিস ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়। হ্যাঁ, অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়। এখন এ পজিশনের পরে ইনস্ট্রুমেন্টটা পি থেকে বি তে চলে গেছে, এখন নতুন ভাবে আমাদের আবার RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে। এখন আপনি জানেন হচ্ছে RL অফ A, এবং এখন আপনি V2H2 ও জানেন, V3H3 ও জানেন। এখন RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করার জন্য কাকে ইউজ করবেন? V2H2 না V3H3? V3H3। হ্যাঁ,
তাহলে RL অফ A প্লাস H3 একটু করে আপনি গ্রাউন্ড সারফেস থেকে কোথায় উঠে আসছেন? মিড হেয়ারে। তার সাথে আপনি যদি V3 যোগ দেন তখন কোথায় আসছেন? RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টে আসছি। এখন আপনি তো আছেন উপরে এটুক, মানে এই ডিস্টেন্সটা থেকে এটুক ডিস্টেন্স আছে, কিন্তু আপনার আসতে হবে কতটুক ডিস্টেন্সে? এটুক থেকে বি পয়েন্ট পর্যন্ত, মানে রাউন্ড সারফেসে। তো এই যে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টটা আসলো সেকেন্ডটা, এটার সাথে কি যোগ বিয়োগ দিতে হবে বলেন? এখানে লাইন অফ নিচে আসতে গেলে ম্যাম এই মাইনাস করব না হাইট অফ ইনস্ট্রুমেন্টটা? হ্যাঁ, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস করব পজিশনের জন্য, পি নাকি বি? বি এরটা, কারণ আমরা বি এর নিচে আসবো তো। হ্যাঁ, তাহলে বি পয়েন্টে আমার হচ্ছে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট 1.45। ম্যাম এই জায়গাটা আবার একটু বুঝালে ভালো হবে। কোনটা? মাইনাস এই করা? যোগ বিয়োগের যে বিষয়টা বি বি হ্যাঁ হ্যাঁ, এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে যে বার করার বিষয়। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে আরএল অফ এ থেকে কি বের করলাম? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট এট বি। তাহলে আমরা মিন সি লেভেল থেকে এটটুক উঠে আসছি, তাই না? কিন্তু আমার কোথায় আসতে হবে? আরএল অফ এ। তাহলে আমার এই যে উপরের যে পজিশনটা, এটা তো এটটুক, এখান থেকে আমার আসতে হবে এই পয়েন্টে, গ্রাউন্ড সারফেসে। তো তাহলে এটটুক ডিস্টেন্স বিয়োগ দিলেই আমি এই পয়েন্টে চলে আসতে পারবো। তো এই ডিস্টেন্সটা আসলে কি? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে গ্রাউন্ড সারফেসের ডিস্টেন্স, যেটা কিনা আসলে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখন এখানে ইনস্ট্রুমেন্টের কোন স্টেশন আছে? বি তে না? এই জন্য বি এর যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সেটা এখান থেকে মাইনাস করে আমরা এই পয়েন্টে চলে আসবো। বুঝছেন? বুঝতে পারছেন জি যোগ ম্যাম। বিয়োগের ব্যাপারটা? তো এইভাবে করে আমরা রিডিউস লেভেল বের করলাম আর হচ্ছে ডিসটেন্স বিটুইন এ এন্ড বি বের করলাম। এখন আপনাদেরকে একটা কোশ্চেন করে একটু আমরা মিউট হই, কারণ আজান দিতেছে। ধরেন কোশ্চেনে আপনাদেরকে একটুক পর্যন্ত ডেটা দেয়া আছে, এই লাইনটা বলে নাই, বলছে যে বেঞ্চমার্ক আর বি কে কানেক্ট করে যেই লাইন আমি পাই সেই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে। বুঝছেন কোশ্চেনটা কি? বেঞ্চমার্ক আর বি ম্যাম স্টেশন, আবার একটু রিপিট করবেন। বেঞ্চমার্ক আর বি স্টেশন ওদেরকে কানেক্ট করে যেই লাইনটা আমি পাই সেই লাইনের গ্রেডিয়েন্ট অথবা স্লোপ বের করতে বলছে। তখন আপনার আসলে কি কি টার্ম বের করা লাগবে, কিসের সাথে কি যোগ বিয়োগ করা লাগবে, এটা একটু চিন্তা করেন। মিস সবগুলাই তো বের করা লাগবে। হ্যাঁ, একটু চিন্তা করেন।
আচ্ছা, চিন্তা করছেন কি হবে গ্রেডিয়েন্ট বের করার জন্য? বেঞ্চমার্ক আর বি কে কানেক্ট করে যে লাইনটা পাবো সেটার গ্রেডিয়েন্ট যদি বের করতে হয়, গ্রেডিয়েন্ট মানে স্লোপ, মানে ভার্টিক্যাল বাই হরাইজন্টাল ডিসটেন্স। তাহলে বেঞ্চমার্ক আর বি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স বের করার জন্য কি কি করতে হবে বলেন? D1 plus D2 plus D3 মানে D1 D2 D3 তিনটাই আগে আপনি ফর্মুলাতে বসায় বের করে নেবেন, তারপরে তিনটাকে একসাথে যোগ দিবেন। যোগ দিলে হরাইজন্টাল ডিসটেন্স চলে আসলো। এখন আমরা ভার্টিক্যাল ডিসটেন্সে আসি, মানে বেঞ্চমার্ক আর বি এর মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু। তো ভার্টিক্যাল ডিসটেন্সটা কিভাবে বের করবেন? RL B এর RL থেকে RL of B BN আর মাইনাস RL করে দেবে। হ্যাঁ, আরএল অফ বি বের করবেন, আরএল অফ বেঞ্চমার্ক দেয়াই থাকবে, দুইটা মাইনাস করলে আমাদের কি আসবে? ভার্টিক্যাল ডিসটেন্স। আর হরাইজন্টাল ডিসটেন্সটা আসলে তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স বাই হরাইজন্টাল ডিসটেন্স করলেই আমাদের কি চলে আসবে? স্লোপ চলে গ্রেডিয়েন্ট আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম 2। তো এখন প্রবলেম 2 এর মধ্যে কে কোনটা বুঝতে পারেন নাই বলেন? আরএল যেইভাবে বের করে ওগুলো আপনারা একটু নিজেরা ছবি এঁকে নিজে নিজে দেখবেন, এবং আরএল বের করার জন্য অবশ্যই আপনাদের টার্মগুলো জানতে হবে। আপনি যদি V1 H1 হাইট অফ ইনস্ট্রুমেন্ট এইগুলা যদি আপনি না বুঝেন তখন কিন্তু আপনি আসলে আরএল এর পোর্শনটুকু করতে পারবেন না আর কি, বুঝছেন? এই জন্য VH আর হাইট অফ ইনস্ট্রুমেন্টের ডেফিনেশনটা আপনারা বুঝতে হবে। আর আরেকটা জিনিস, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন যত টাইপের আননোন আছে, যেমন প্রত্যেকটা পয়েন্টের আরএল, প্রত্যেকটা পয়েন্টে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট যদি থাকে, সব পয়েন্টে তো থাকে না, তাই না? যখনই ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয় তখনই নতুন করে কি হয়? হাইট অফ ইনস্ট্রুমেন্ট চলে আসে, মানে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট চলে আসে। তারপরে ধরেন আপনাকে হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট, ধরেন আমি বেঞ্চমার্ক আর বি কে কানেক্ট করে বলছি, যদি আপনাকে বলে যে পি আর বি কে কানেক্ট করে যে লাইন আপনি পাবেন সেটার স্লোপ বের করতে, তখন কি করবেন? পি আর বি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স বের করবেন। ডিসটেন্সটা কি কি? D2 D2 plus D3 D2 প্লাস D3। আর ভার্টিক্যাল ডিসটেন্স কি হবে? RL অফ বি মাইনাস RL অফ কি? পি, বুঝছেন? আবার ধরেন বেঞ্চমার্ক আর এ, এরকম একটা করে করে মানে এক একটার সাথে অন্যটার লাইন স্লোপ বের করবেন আর কি। স্লোপ বের করে প্র্যাকটিস করলে আপনাদের মোটামুটি হয়ে যাবে, বুঝছেন? তো প্রবলেম 2 আমরা দেখলাম, এখন আসি প্রবলেম 3 তে। তো প্রবলেম 3 এর কোশ্চেনটাও কিন্তু মানে প্রবলেম 2 এর মতোই। তা এখন আমরা কোশ্চেনটা পড়ি যে ট্যাকিওমেট্রিক সার্ভিং করার পরে আমি হচ্ছে যে অবজারভেশন গুলো পাইছি সেগুলো টেবিলের মধ্যে লিখে দিছে। তো টেবিলে পরে আসি, আগে বলি যে কোশ্চেনে আমাদেরকে বের করতে বলছে কি। কোশ্চেনে আমাদেরকে বের করতে বলছে আরএল অফ এবিসি, তিনটা স্টেশনের আরএল বের করতে বলছে, আর দুইটা স্টেশনের মাঝখানে হরাইজন্টাল ডিসটেন্স বের করতে বলছে এবি আর বিসি, এবং আমাদেরকে মাল্টিপ্লাইং কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে 100। অ্যাডিটিভ কনস্ট্যান্ট কিছু বলে নাই, এজন্য কি হবে? 0 জিরো। 0 ম্যাম হ্যাঁ, আর টেবিলে যেটা দেয়া আছে এটা তো অলরেডি আগে যেরকম দেখছেন, ধরেন ইনস্ট্রুমেন্ট স্টেশন আছে এতে, ওই অবস্থাতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাইছি 1.345, স্টাফ হচ্ছে বেঞ্চমার্কে। এই অবস্থাতে আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাইতেছি কি? নেগেটিভ। তার মানে কি হয়েছে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন না এলিভেশন? ডিপ্রেশন ডিপ্রেশন। তার মানে এ থেকে বিএম যে স্টেশনটা সেটা উপরে আছে নাকি নিচে আছে? নিচে আছে ম্যাম হ্যাঁ, এই অবস্থাতে আমি হেয়ার রিডিং পাইছি তিনটা, একটা হচ্ছে কি লোয়ার স্টেডিয়া রিডিং, একটা হচ্ছে আপার স্টেডিয়া রিডিং, আর সেন্ট্রাল স্টেডিয়া রিডিং। তো এই কেস 1 এর ক্ষেত্রে এইচ কি হবে বলেন? এইচ এর ভ্যালুটা কত? 1.455 হ্যাঁ, এইচ হচ্ছে 1.455, যেটাকে আমরা H1 বলতে পারি। এখন কেস বা সিনারিও 2 তে আসি, যেখানে ইনস্ট্রুমেন্ট এ তেই আছে, চেঞ্জ হয় না, কিন্তু স্টাফটাকে আমি চেঞ্জ করে বি স্টেশনে নিছি। তো এই অবস্থাতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সেমই থাকবে যেহেতু ইনস্ট্রুমেন্ট স্টেশন একই। ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমি এ থেকে বি এর দিকে তাকাইলে পাই হচ্ছে পজিটিভ 8 ডিগ্রি। তার মানে আসলে এ স্টেশন থেকে বি স্টেশন উপরে আছে নাকি নিচে আছে? উপরে আছে। উপরে আছে। এই অবস্থাতেও আমরা তিনটা উপরে। রিডিং পেয়েছি, একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে আপার, আর একটা হচ্ছে মিড। তো কেস 2 এর ক্ষেত্রে H2 কি হবে বলেন? 1.65 1.655 হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কেস 3 তে যখন ইনস্ট্রুমেন্টটাকে আমি এ থেকে চেঞ্জ করে বি তে নিছি, মানে আগে যেই কেস 2 তে স্টাফ ছিল ওখানে আমি ইনস্ট্রুমেন্টটাকে নিছি, আর স্টাফটাকে নতুন আরেকটা স্টেশনে নিছি সেটা হচ্ছে সি, এবং বি থেকে সি এর দিকে তাকায় আমি দেখতে পাইতেছি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা পজিটিভ।
তার মানে বি স্টেশন থেকে সি স্টেশন উপরে আছে নাকি নিচে আছে? উপরে ম্যাম। উপরে আছে, কারণ অ্যাঙ্গেল অফ এলিভেশন এই অবস্থাতেও আমরা তিনটা রিডিং ই পাইছি, একটা হচ্ছে আপার, আরেকটা হচ্ছে মিড, আরেকটা হচ্ছে কি লোয়ার। ঠিক আছে, তো এখন প্রথমে আমরা হরিজন্টাল ডিসটেন্স বের করি। আমার কাছে সবগুলা হরিজন্টাল ডিসটেন্স কি চাইছে, শুধুমাত্র চাইছে হচ্ছে এ আর বি এর মধ্যে ডিসটেন্স আর বি আর সি এর মধ্যে ডিসটেন্স। তাহলে আমি ছবিটা যদি একটু দেখি, D2 আর D3 এই দুইটা ডিসটেন্স আমার কাছে চাইছে, বুঝছেন? তো তাহলে এখানে একটা জিনিস বলেন আমাকে, এই যে এতগুলা কথা বললাম আমি, কোশ্চেনও দেয়া আছে, তো এটা থেকে কি আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে কোন কেস, কেস 2 নাকি কেস 3, বা কোন ইনফরমেশন এখানে মিসিং আছে কিনা? মিস কেস 2 ম্যাম। আচ্ছা, কেস 2 যে হবে এটা বুঝলেন কিভাবে? ছবি তো দেয়া থাকবে না, কোশ্চেন দেয়া থাকবে, তো কোশ্চেনটা পরে কি কোথাও বোঝা যাইতেছে যে এটা আসলে কেস 2? ছবিটা নাই ধরেন, মিস অ্যাঙ্গেল অফ এলিভেশন যেহেতু দেওয়া ম্যাম, আমাদের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে স্টাফটা হচ্ছে ভার্টিক্যালি। স্টাফ ভার্টিক্যালি, এটা কি কোথাও বলছে? পরে দেখেন তো, বলছে? নো ম্যাম। বলে নাই, তার মানে এখানে এই ইনফরমেশনটা মিসিং আছে, যেটা হবে প্রত্যেক অঙ্কে অবশ্যই আপনাকে বলা থাকতে হবে স্টাফ কি ভার্টিক্যালি রাখা হয়েছে নাকি ইনক্লাইন রাখা হয়েছে। স্টাফ যদি ভার্টিক্যালি থাকে তাহলে কোন কেস হবে, কেস 2। আর স্টাফ যদি ইনক্লাইন থাকে, মানে লাইন অফ সাইটের সাথে পারপেন্ডিকুলারলি যদি আমি স্টাফটাকে রাখি, তাহলে সেটা হবে কেস 3। বুঝতে পারছেন? তো এখানে এই ইনফরমেশনটা মিসিং, কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে যখন ম্যাথ দেয়া থাকবে তখন অবশ্যই আপনাদেরকে বলা থাকবে যে স্টাফটা কিভাবে রাখা হয়েছে, সেটার উপর বেস করে আপনি ডিসাইড করবেন যে কেস 2 ফলো করবেন নাকি কেস 3 ফলো করবেন। বুঝছেন? তো এখানে মানে আমি বলে দিতেছি আর কি যে স্টাফ ইজ হেল্ড ভার্টিক্যালি, তার মানে এটা হচ্ছে আমাদের কেস 2। তো কেস 2 এ আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশনও আছে, ডিপ্রেশনও আছে আগের মতোই। তো আমরা প্রথমে হরিজন্টাল ডিসটেন্স বের করি। হরিজন্টাল ডিসটেন্সের ফর্মুলাটা কি এখন বলেন? D ইকুয়ালস F বাই I ইন্টু S cos স্কয়ার থিটা প্লাস F প্লাস D cos থিটা, তাই না? কমপ্লিট ফর্মুলাটা তো এটাই, কিন্তু F প্লাস D এখানে কত? 0। তাহলে 0 ইন্টু cos থিটা মানে কত হবে? 0 হবে। এই জন্য হরাইজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স কোথাও হচ্ছে F প্লাস D এর এই টার্মটা নাই। নাই মানে কিন্তু এমন না যে এটা কখনোই থাকবে না। যদি এখানে ভ্যালু বলে দিত যে কনস্ট্যান্ট গুলো একটা হচ্ছে 100, একটা হচ্ছে 0.15, তখন কি আপনি F প্লাস D 0 ধরতে পারতেন? না ম্যাম। হ্যাঁ, তখন ওই 15 ধরেই কাজ করতে হতো, কিন্তু এখানে 0 বলসার জন্য পরের টার্মটা বাদ হয়ে গেছে আর কি। তো হরাইজন্টাল ডিসটেন্স গুলো তো বুঝছেন নাকি? এ বি আর বিসি ডিরেক্টলি আমরা কি করব, ফর্মুলাতে বসাবো। তো এ আর বি যখন আমি মানে এ বি ডিসটেন্স বের করব, তখন এস এর ভ্যালু কত বলেন? হরাইজন্টাল ডিসটেন্স এ বি বের করার জন্য আমাদের তো এস লাগবে। এসটা কত হবে? আপার স্টেডিয়া রিডিং মানে 2.555, আর লোয়ার স্টেডিয়া রিডিং কত? 0.755। 0.755। ঠিক আছে, এটা হচ্ছে এস। আর থিটা কত হবে এ আর বি এর জন্য? 8 ডিগ্রি। 8 ডিগ্রি। তারপরে বি আর সি এর ডিসটেন্স বের করার জন্য এস কত হবে? 3 মাইনাস 1.5। 1.5, আর অ্যাঙ্গেল হবে হচ্ছে 10 ডিগ্রি। তো ফর্মুলায় বসানোর সময় আবারও বলি যে কখনোই পজিটিভ নেগেটিভ আমি বসাই না, মানে পজিটিভই বসাই সবসময়, নেগেটিভটাকে নেগেটিভ হিসেবে বসাই না। তো ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি ভার্টিক্যাল হরিজন্টাল ডিসটেন্স গুলো পেয়ে গেলেন। এখন আসি রিডিউস লেভেলে। তো রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক দেয়া আছে, এখানে আরএম বলছে, এটা আসলে বেঞ্চ বিএম হবে, বুঝছেন? তো তাহলে দেখেন এই যে বেঞ্চমার্ক, বেঞ্চমার্কে রিডিউস লেভেল বলা, তাহলে রিডিউস লেভেল বের করার প্রথম কন্ডিশনটাই কি বলেন? বেঞ্চমার্ক থেকে কার আরএল বের করতে হবে? রিডিউস লেভেল বের করার সময় অবশ্যই বেঞ্চমার্কের থেকে ওই স্টেশনে ট্যাকিওমিটারের জন্য আপনাদের বের করতে হবে রিডিউস লেভেল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। বুঝছেন? যে কোনো অঙ্কে এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। বেঞ্চমার্কের আরএল থেকে আগে আপনাকে বের করে নিতে হবে কার আরএল? রেসপন্স করেন। অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। এখন বেঞ্চমার্কের আরএল এর সাথে আমি কি যোগ বিয়োগ করব বলেন? কিছু বিয়োগ করা লাগবে? HB H1 B1 আর যোগ করা লাগবে না। যোগ হবে। যোগ করা লাগবে দুইটাই। H1 কিভাবে পাবো? ডিরেক্টলি সেন্ট্রাল হেয়ারের রিডিং বলা আছে, আর V1 হচ্ছে ফর্মুলা থেকে পাবো, তাই না? কেস 1 এর জন্য ফর্মুলা। তাহলে আমরা কি বের করে ফেলাম? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট। এখন আপনাকে বের করতে হবে আরএল অফ এ। এখন কোশ্চেনটা খেয়াল করেন, আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট বের করছেন,
কোশ্চেনে আপনাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলা আছে। এখন তাহলে আপনি কি আরএল অফ এ বের করতে পারবেন? জি মিস। জি ম্যাম। কিভাবে বের করবেন বলেন? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে কি বিয়োগ দিব? একটু কি? Height of এইটা instrument. এইটা হাইট বিয়োগ অফ দিব। ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, হাইট অফ ইনস্ট্রুমেন্ট বিয়োগ দিব। হ্যাঁ 1.345 করলে আমার কার আরএল আসবে? আরএল অফ এ। ঠিক আছে, আরএল অফ এ বের করার পরে আমরা বের করব হচ্ছে আরএল অফ বি। তো এখন আবার শুরু করব কোথা থেকে? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে। আপনি চাইলে আরএল অফ এ থেকেও শুরু করতে পারতেন, কিন্তু তখন আবার হাইট অফ ইনস্ট্রুমেন্ট যোগ দিয়ে আরএল অফ অ্যাক্সিসে চলে আসতো। তো এই স্টেপটা বাদ দিয়ে আপনি বি স্টেশনের আরএল বের করার জন্য সিমিলারলি কি করবেন? আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটুক। ঠিক আছে, এখন বি স্টেশনে তো আমরা হচ্ছে কি পাইতেছি? ভি2 আর এইচ2। তো আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট প্লাস ভি2 হইলে আমি সেন্ট্রাল হেয়ার পর্যন্ত চলে আসলাম। ওইটা থেকে যদি আমি মাইনাস এইচ2 করি তাহলে কি আসবে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট। না, আরএল অফ বি আসবে। সরি আরএল অফ বি আসবে। হ্যাঁ, আরএল অফ বি আসলো। এখন আরএল অফ বি আসার পরে আগের যে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট সেটা কি আসলে থাকবে? কেস 3 তে একটা জিনিস খেয়াল করেন, আমরা ইনস্ট্রুমেন্টটাকে এ থেকে চেঞ্জ করে বি তে নিছি আর স্টাফটাকে বি থেকে চেঞ্জ করে সি তে নিছি। তাহলে ইনস্ট্রুমেন্ট প্রথমে এ ছিল, এ থেকে বি তে চলে আসছে, আর স্টাফ ছিল হচ্ছে বি তে, বি থেকে ও সি তে চলে আসছে। তাহলে যেহেতু চেঞ্জ তো ইনস্ট্রুমেন্টের হবে ম্যাম। হ্যাঁ পজিশন চেঞ্জ হয়েছে, তার মানে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টও চেঞ্জ হ্যাঁ, হবে। কারণ আপনি বলছিলেন যতবার পজিশন চেঞ্জ হবে ততবার অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তাহলে নতুন পজিশনের জন্য আমার আরএল অফ সরি অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা। আপনি জানেন কি আরএল অফ বি। এখন এটার সাথে কিছু যোগ বিয়োগ করতে হবে। ভি2H2 এর কাজ কিন্তু শেষ, তাই না? একটা ডেটা আমি দুইবার ইউজ করতে পারবো না। ভি2H2 ইউজ করেই তো আপনি আরএল অফ বি বের করছেন। এখন আরএল অফ বি থেকে আমরা বের করবো হচ্ছে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট এট বি। তাহলে এটার সাথে কি যোগ করতে হবে, কি বিয়োগ দিতে হবে বলেন? মিস বি ভি পয়েন্ট। যোগ দিব, এইচ বিয়োগ দিব। জি মিস। না, ভি বলতে কি ভি2H2 না ভি3H3 মিস কি? ভি3 যোগ দিব আর V3 এইচ বিয়োগ দিব। ভি3 বাইর করব আর আচ্ছা একটু দেখেন, ভি3H3 আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমি আগে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টটা আরএল বের করতে পারবো। বুঝছেন? আমরা কিন্তু এখনো কোথায় আছি? গ্রাউন্ড সারফেসে এখনো অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টে উঠি নাই। তাহলে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টে ওঠার জন্য আমাদের কি করতে হবে? আরএল অফ বির সাথে কিছু যোগ করলে আসবে? কিছু কি যোগ করলে আসবে নাকি আসবে না? যোগ করলে আসবে ম্যাম। কি যোগ Height করলে? instrument, height of হাইট instrument. অফ ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট এট বি মানে 1.55। এখানে আবার 1.345 যোগ দিয়ে দেন না, বুঝছেন? তো তাহলে দেখেন আমরা যদি হাইট অফ ইনস্ট্রুমেন্টটা যোগ দিই তখনই আমি পাবো হচ্ছে আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট এট বি। এখন আপনি কি করবেন? সি স্টেশনের আরএল বের করবেন। এটার জন্য কি যোগ বিয়োগ দিবেন বলেন? আরএল অফ P3 যোগ S3 minus. এইচ3 ভি3 যোগ ভি3 যোগ এইচ3 বিয়োগ। ভি3 যোগ দিব। হ্যাঁ, ভি3 যোগ দিলে আমি মিড এয়ার পর্যন্ত উঠে আসলাম, তারপর এইচ3 বিয়োগ দিলে গ্রাউন্ড সারফেসে নামলাম। বুঝছেন? জি মিস। এইভাবে করে আমরা গ্র্যাজুয়ালি কি করতেছি? প্রত্যেকটা স্টেশনের রিডিউস লেভেল বের করতেছি। এখানেও যদি আপনাকে সেম জিনিস বলে, কোনো আননোন আর কোনো কিছু নেই, জাস্ট বলছে যে বেঞ্চমার্ক আর সি স্টেশনকে কানেক্টিং যেই লাইনটা, সেই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে। শুধু এই একটা আননোন যদি আপনার কাছে চাওয়া হয়, এটার জন্য আপনার সব বের করতে হবে। ভি1 ভি2 ভি3, এইচ1 এইচ2 এইচ3, ডি1 ডি2 ডি3। তারপরে আপনার দেখতে হবে বেঞ্চমার্ক আর সি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু হবে বলেন? বেঞ্চমার্কার সি এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স হবে d1 প্লাস d2 প্লাস d3, আর ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু হবে? আরএল অফ সি মাইনাস আরএল অফ বেঞ্চমার্ক। বুঝতে পারছেন? আগের মতোই একদম। তো তাহলে এই অঙ্কটাও কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। কি কি আননোন আসতে পারে বলেন? এই কোশ্চেনের মধ্যে আপনার কাছে কি কি আননোন চাওয়া হইতে পারে? আপনাকে তো আরএল অফ এ বি সি বলে দিছে, হরাইজন্টাল ডিসটেন্স এবি আর ডিসি বলছে। আর কি টাইপের আননোন এই কোশ্চেনে আসতে পারে? মিস গ্রেডিয়েন্ট চাইতে বলতে পারে।
গ্রেডিয়েন্ট চাওয়ার মধ্যে হ্যাঁ ধরেন বেঞ্চমার্ক আর এর মধ্যে যেই স্লোপটা আছে সেটা বের করতে বলতে পারে, বেঞ্চমার্ক আর বি এর মধ্যে যেই লাইনটা আছে সেটা বের করতে বলতে পারে। আবার ধরেন এ আর সি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যেই লাইন আছে সেটার গ্রেডিয়েন্ট বের করতে বলতে পারে, অথবা এ আর বি কে কানেক্ট করে যেই লাইন আছে সেটার গ্রেডিয়েন্ট বের করতে বলতে পারে, অথবা বি আর সি যেই লাইনটা দেওয়া আছে ওই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে বলতে পারে। তো আপনি যদি একটা বের করেন এবং কনসেপ্টটা বুঝে করেন তাহলে কিন্তু বাকিগুলো ইজিলি পারবেন, বুঝছেন? গ্রেডিয়েন্টে আমরা হরিজন্টাল ডিসটেন্সটা চাই, অনেক সময় যোগ করতে হয়, অনেক সময় যোগ না করলেও চলে। যেমন ধরেন এ আর বি কে কানেক্ট করে যে লাইনটা পাই, এই ক্ষেত্রে কি আমাদের কোনো ডিসটেন্স যোগ করার দরকার আছে? এ আর বি এর মধ্যে হরিজন্টাল ডিসটেন্স এখানে কত দেখাইতেছে d2, আপনি যদি d2 বের করেন এটার সাথে তো আর কোনো কিছু যোগ নাই। আর ভার্টিক্যাল ডিসটেন্স কি হবে? RL অফ বি মাইনাস RL অফ কি এ, বুঝছেন? না বেঞ্চমার্ক না, এ আর বি হইলে তো RL অফ বি মাইনাস RL অফ এ, বুঝছেন? মানে আপনারা যদি লেভেলিং এর কনসেপ্টটা মনে থেকে থাকে, যখন স্লোপ বের করছেন তখন কি করছেন? ফার্স্ট RL মাইনাস লাস্ট RL, এখন সরি লাস্ট RL মাইনাস ফার্স্ট RL আর কি। তো লাস্ট ফার্স্ট বলতে কি বোঝায়? একদম লাস্ট একদম ফার্স্ট না। ধরেন আপনার কাছে এ আর বি পয়েন্টের স্লোপ চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই আপনার ফার্স্ট RL কার হবে? এ পয়েন্টের, আর লাস্ট RL হবে হচ্ছে বি পয়েন্টের। তখন কিন্তু আবার ফার্স্ট RL বেঞ্চমার্কের হবে না, বুঝতে পারছেন? এখানে বুঝতে হবে আর কি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এই স্লোপ সহ আরো যা যা আননোন আছে সেগুলো করবেন। প্রবলেম 4 লাগবে না, 5টা দেখাই, 5টা একদমই ইজি। তো প্রবলেম 5টা আমরা একটু পড়ি। যে ধরেন একটা সামিট আছে, সামিট বলতে বুঝাইছে চূড়া, মানে পাহাড়ের উপরের একটা পিক পয়েন্ট আর কি। তো ওই পিক পয়েন্টের দুইটা অপোজিট সাইডে আমরা দুইটা পয়েন্ট নিছি এ আর বি, এবং ট্যাকিওমিটার সেট করছি হচ্ছে একদম পিক পয়েন্টে, যেটাকে পি বলতেছি। তো কিছু রিডিং আমরা পাইছি, রিডিং এরটা একটু দেখি। ইনস্ট্রুমেন্ট স্টেশন একটাতেই ছিল পি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে গ্রাউন্ড সারফেস থেকে অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্টের ডিসটেন্স 1.5। স্টাফ স্টেশন একবার রাখছি এ তে, আরেকবার রাখছি বি তে। যখন আমি পি থেকে এ এর দিকে তাকাইছি তখন ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাইছি কত? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে পি থেকে এ উপরে আছে নাকি নিচে আছে? নিচে আছে ম্যাম। নিচে আছে। এখন এই অবস্থাতে হেয়ার রিডিং পাইছি আপার, মিড আর হচ্ছে লোয়ার। একইভাবে সেকেন্ড সিনারিওতে ইনস্ট্রুমেন্ট হচ্ছে পি তে, স্টাফ হচ্ছে বি তে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল পাইছি নেগেটিভ, তার মানে পি থেকে বি স্টেশনও কোথায় আছে? নিচেই আছে। এখন দেখি আমাকে কি কি ভ্যালু দেয়া আছে, কি কি ভ্যালু বের করতে হবে। তো ট্যাকিওমিটার সার্ভিং যখন আমরা করছি আমাদেরকে মাল্টিপ্লাইং কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে 100। তার মানে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট মানে কি f বাই i, কিন্তু অ্যাডিটিভ কনস্ট্যান্টের কোনো ভ্যালু বলে নাই, f প্লাস d, বুঝছেন? তো f প্লাস d তাহলে কত ধরবো বলেন? কিছু না, 0। এবং দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলা আছে যে স্টাফ ওয়াজ হেল্ড নরমাল টু দ্য লাইন অফ সাইট। তার মানে স্টাফকে এখানে কিভাবে রাখা হয়েছে? হরাইজন্টালি নাকি ইনক্লাইন করে? স্টাফ লাইন অফ সাইটের সাথে লম্বভাবে আছে। তা এখন আমরা যদি কোনো মানে লাইন অফ সাইট যদি পারফেক্টলি হরাইজন্টাল না হয়, উঁচু নিচু হয়, তখন আসলে লাইন অফ সাইটও বাঁকা, তার মানে তখন স্টাফও বাঁকা, বুঝছেন? বা এই লাইনটা ডিরেক্টলি আছে যে স্টাফ যদি লাইন অফ সাইটের সাথে আমরা পারপেন্ডিকুলার, এই যে এখানে খেয়াল করেন স্টাফটাকে আমরা কি করছি, এই যে লাইন অফ সাইট এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টাফটাকে যদি রাখি, তার মানে স্টাফ কোথায় আছে? ইনক্লাইন্ড হয়ে। তো স্টাফ ইনক্লাইন্ড থাকে কোন কেসে? 1 2 নাকি 3? 2 ম্যাম। 2 তে না, 2 তে স্টাফ কিভাবে থাকে? 3 তে থাকে, 3 তে থাকে ইনক্লাইন। ইনক্লাইন্ড হচ্ছে 3 তে আর ভার্টিক্যাল হচ্ছে 2 তে। ভার্টিক্যাল হচ্ছে 2 তে। তো এখানে যেহেতু স্টাফটা ইনক্লাইন্ড আছে তার মানে হচ্ছে কেস 3। তো কেস 2 আর 3 এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটাই পার্থক্য, একটু বুঝি। এই যে দেখেন আমরা এখানে ট্যাকিওমিটার থেকে স্টাফের যে রিডিং গুলো নিতেছি এগুলো তো সব বাঁকা বাঁকা রিডিং, তাই না? এই যে বাঁকা রিডিং, মিড হেয়ারের যে রিডিং এটাও বাঁকা, ইন্টারসেপ্টও বাঁকা। এখন আপনি বাঁকা ভাবে কোনো ডিসটেন্স নিতে পারবেন? না ম্যাম। আমরা সব সময় যদি কোনো ইনক্লাইন কোনো কিছু থাকে সেটাকে কিসে ভাগ করে নিই? দুটো কম্পোনেন্টে ভাগ করে নি, সাইন আর কজ। সাইন থিটা। তো কেস 2 আর কেস 3 এর মধ্যে আপনারা জাস্ট এই চেঞ্জটাই দেখবেন যে কোথাও কোথাও কস থিটা, কোথাও কোথাও সাইন থিটা আছে। কিভাবে আসছে সেটা যদি বুঝতে চান তাহলে ডিরাইভেশন দেখবেন, যেটা আমি সবসময় বলি। আর ডিরাইভেশন না যদি দেখতে চান তাহলে হচ্ছে ডিরেক্টলি যে কেস 2 এর 3 এর মধ্যে যে ফর্মুলা সেটা দেখবেন। এখন আমি আসি কোশ্চেনে, আমার কাছে চাইছে কি ডিসটেন্স বিটুইন এ এন্ড বি, মানে এ আর বি এর মধ্যে যে হরাইজন্টাল ডিসটেন্স সেটা বের করতে বলছে। আর হচ্ছে পি এ আর পি বি কে কানেক্ট
করে যে লাইন দুইটা আমি পাই সেই দুইটা লাইনের গ্রেডিয়েন্ট বের করতে বলছে, বুঝছেন? তো এখন আমরা কেস 3 এর ফর্মুলাগুলো একটু দেখে আসি। অঙ্ক যা যা আমি বলতেছি এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, বুঝছেন? হোমওয়ার্ক মানে এমন না যে দেখে দেখে করলেন, বুঝে বুঝে করতে হবে। তো দেখেন এই যে কেস ম্যাম 3 এর প্রবলেম, ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম, প্রবলেম 1 2 4 3 5 এই চারটা অঙ্ক করব ভালো করে সুন্দর করে, এটা A4 পেপারে? হ্যাঁ A4 পেপারে যত টাইপের আননোন কোশ্চেনে চাইছে অথবা যত টাইপের আননোন বের করা যায় আমি যেগুলো বলছি সবগুলাই বের করবেন, বুঝছেন? আচ্ছা প্রবলেম হলে আমাকে বলবেন আর কি। এখন দেখেন কেস 3 তেও আমাদের সেম অ্যাঙ্গেল অফ এলিভেশন আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো আমরা ফর্মুলাগুলো একটু দেখি। দেখেন হরাইজন্টাল ডিসটেন্স ডি এর ফর্মুলা হচ্ছে f বাই i ইনটু s cos থিটা প্লাস f প্লাস d cos থিটা প্লাস h sin থিটা। তো কেস 2 এর মধ্যে কি h sin থিটা টাইপের কিছু ছিল না কিন্তু, কারণ স্টাফ ভার্টিক্যালি রাখছি আর ভার্টিক্যাল ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে f বাই i s sin থিটা প্লাস f প্লাস d sin থিটা, বুঝছেন? আর আরএল অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট যদি আপনাদের মনে থাকে তাহলে কি ছিল, আরএল অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস v মাইনাস h ছিল হচ্ছে কেস 2 তে, আর কেস 3 তে কি চলে আসছে h cos থিটা। cos থিটা কেন আসছে সেটা তো বুঝতেই পারতেছেন যে যত রিডিং আমরা পাইছি সব ইনক্লাইন, এখন এগুলাকে আমাদের কি করতে হবে, সোজা করে কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে, এই জন্য এটা আসছে। আর কেউ যদি বুঝতেই না চান যে থিটা কেন আসছে তাহলে ডিরেক্টলি মুখস্থ করলেই হবে, জাস্ট নোটেশন জানলেই হবে। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনেও একই ফর্মুলা, কিন্তু আরএল এর যে কোথায় চেঞ্জ হবে বলেন তো? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে এলিভেশনে তো আরএল অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস v মাইনাস h cos থিটা আছে, ডিপ্রেশনে কোথায় চেঞ্জ হবে? ডিপ্রেশন হলে মাইনাস v মাইনাস h cos থিটা হবে, বুঝছেন? তো যাই হোক ফর্মুলা আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা আমাদের অঙ্কে চলে আসি। এই যে অঙ্ক, তো এখানে কোশ্চেন ছিল একটু আবার রিপিট করলে বেটার হইতো, মানে ওই যে আপনি তো এখানে চিত্র দিয়ে দেখাচ্ছেন, ধরেন পরীক্ষার হলে তো কোনো চিত্র থাকবে না, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা কেস 2 বা কেস 3? আগে বলছিলেন ম্যাম আমার নেটওয়ার্ক খারাপ ছিল। আচ্ছা, ছবি দেখে কেস 2 3 বোঝার দরকার নেই, আপনারা জাস্ট কোশ্চেনে পড়ে বুঝবেন যে স্টাফটাকে কিভাবে রাখা হয়েছে, বুঝছেন? স্টাফ যদি ভার্টিক্যালি রাখা হয় তাহলে কেস 2, আর স্টাফ যদি ইনক্লাইন ভাবে থাকে অথবা লাইন অফ সাইটের সাথে যদি নরমাল বা পারপেন্ডিকুলারলি থাকে তখন সেটা হচ্ছে কেস 3, বুঝছেন? কেস বোঝার জন্য আপনার ছবি লাগে না, ছবি লাগে হচ্ছে রিডিউস লেভেল বের করার জন্য, বুঝছেন কি? বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তাহলে দেখেন সবগুলোর জন্যই আমাদের বের করতে হবে ভি, এইচ, তারপর হচ্ছে এস, এগুলো বের করতে হবে। তো এইখানে কিন্তু আমরা ক্রস হেয়ারের যে রিডিং, মিড হেয়ারের যে রিডিংটা আমাদেরকে দেয়া আছে 2.050 আর 1.605, এটাই কি মিড হেয়ারের রিডিং হবে? মানে একটু কি মিড হেয়ারের ডিসটেন্স হবে? Yes, কি হবে? এটার কম্পোনেন্ট নিতে হবে, কম্পোনেন্টটা হচ্ছে এইচ cos থিটা। হ্যাঁ এই যে দেখেন এইচ cos থিটা, এইচ cos থিটা কেন কম্পোনেন্টে নিতে হয়েছে সেটা বুঝছেন? মিড হেয়ারের রিডিং তো আমরা সবসময় সারফেস থেকে ইনক্লাইন, কিন্তু আমরা যদি পারফেক্টলি ডিসটেন্সটা বের করতে চাই অবশ্যই আমাদের ওদেরকে কম্পোনেন্ট নিতে হবে। তো এখন ফর্মুলাতে আমরা যদি বসাই, v ইকুয়ালস হচ্ছে f বাই i, 100 দেয়া আছে s sin থিটা প্লাস f প্লাস d থিটা sin থিটা, তো f প্লাস d তো জিরোই। এখন v1 বের করলেন, v1 এর জন্য s1 কত হবে বলেন তো? 2.950 মাইনাস 1.15, আর থিটা কত হবে? 10 ডিগ্রি, ঠিক আছে? এরকম করে v1 বের করবেন, সিমিলারলি v2 বের করবেন, h1 হচ্ছে cos, h2 হচ্ছে cos। কেন cos আসছে সেটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এরকম করে আপনাদের কাছে যদি এ পি এ আর পি বির মধ্যে, সরি এ আর বি পয়েন্টের ডিসটেন্স যদি বের করতে বলে তাহলে কি কি বের করবেন বলেন তো? d1 বের করবেন ফর্মুলা দিয়ে, d2 বের করবেন ফর্মুলা দিয়ে, তারপর কি করবেন? d1 প্লাস d2 হবে, তাই না? কারণ এই যে এ স্টেশন আর বি স্টেশন ওদের মাঝখানে ডিসটেন্সটাই হচ্ছে এতটুকু, তো এতটুকু ডিসটেন্স আসলে কত? d1 আর হচ্ছে d2। তো ফর্মুলা দিয়ে আগে d1 প্লাস d2 d1 d2 বের করবেন, তারপর দুটো যোগ দিয়ে দিবেন, বুঝছেন? ম্যাম কস কিভাবে আসছে বুঝতে পারি নাই। cos কিভাবে আসছে?
জি ম্যাম। কজ কিভাবে আসছে এটা যদি বুঝতে চান তাইলে ডিরাইভেশনটা একটু দেখে নিতে হবে, বুঝছেন? আমি একটু বলি, এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বুঝছেন? তো তাহলে যেটার সাথে ডিরেক্ট কোণ হয় সেটা কি হয়? কজ হয়, এই জন্য এখানে কজ আসছে, বুঝছেন? আর যেটার সাথে এই যে এই কম্পোনেন্ট, এটাকে যদি আপনি দুইটা, এই যে এই কম্পোনেন্ট আসছে, এটার একটা কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট এই দিকে আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এই পাশে। এখন আপনাকে এই অ্যাঙ্গেলটা সমান কি ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সমান, তাহলে এই পাশের কম্পোনেন্টটা কি হবে? ডিরেক্ট কোণ আছে, এটা হচ্ছে কজ, আর হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য কি হবে? সাইন, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা ডিসটেন্স বুঝলাম, এখন গ্রেডিয়েন্ট অফ পি এন্ড পিবি। তাহলে গ্রেডিয়েন্ট বা স্লোপ বের করার জন্য কি করতে হবে? পি আর এ এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কত বের করছেন আগে? D1 plus D2. হ্যাঁ, d1 প্লাস d2 না, এ আর বি এর মধ্যে ডিসটেন্স হচ্ছে d1 প্লাস d2, কিন্তু পি আর এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কত? d1, তাই না? আপনি কি ডিরেক্টলি এ থেকে পি এর ডিসটেন্স বের করতে পারবেন? পারবেন না তো, কারণ এখানে এটা একটা কেস, এটা আরেকটা কেস, দুইটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে আপনার কি করতে হবে? ডিসটেন্স গুলো বের করতে হবে। আপনি ডিরেক্টলি চাইলেন যে এ আর বি এর মধ্যে ডিসটেন্স বের করে ফেলবেন, ওটা হবে না। বুঝাতে পারছি? ম্যাম স্টাফ দুইটা যে দুই সাইডে, এটা বুঝবো কিভাবে যে একটা বাম সাইডে গেছে একটা ডান সাইডে গেছে? বলা আছে যে সামিটের দুইটা অপোজিট ডিরেকশনে হচ্ছে দুইটা পয়েন্ট আছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? অপোজিট সাইডস অফ সামিট, মানে সামিটের দুইটা পয়েন্টে দুইটা হচ্ছে ইয়ে আছে, এই জন্য। তাহলে দুইটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে আপনার d1 d2 বের করতে হবে। তো যখন হচ্ছে পি এ লাইনের গ্রেডিয়েন্ট বের করবেন তখন হরাইজন্টাল ডিসটেন্স কত হবে? d1, আর ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে বলেন? রিডিউস লেভেল অফ কি হবে? পি, তারপরে রিডিউস লেভেল অফ কি? আপনারা কি এই জিনিসটা বুঝতে পারতেছেন? বুঝতে না পারলেও রেসপন্স করতে হবে, বুঝতে পারলেও একটু বলতে হবে, কারণ এখন যেহেতু আমরা অফলাইন ক্লাস করতেছি না, আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি না, তো আপনারা বুঝতেছেন কিনা এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না, বুঝছেন? এখন আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? ডিসটেন্স বিটুইন এ এন্ড বি, এটা কি বুঝছেন? ডিসটেন্স বিটুইন এ এন্ড বি যে বের করতে বলছে সেটা কি বুঝছেন যে আলাদা আলাদা ভাবে d1 d2 বের করে যোগ করতে হবে? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্ট তো আগের মতোই, কোনো কনসেপ্টে চেঞ্জ নেই। আমাকে দুইটা লাইন বলছে যে পি আর এ কে কানেক্ট করে আমি যেই লাইন পাই আর পি আর বি কে কানেক্ট করে যেই লাইন পাই সেই দুইটা লাইনের গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে প্রথমে পি এ লাইনের গ্রেডিয়েন্ট বের করি। তো গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে কি স্লোপ, মানে ভার্টিক্যাল বাই হরাইজন্টাল, তাই তো? তো পি আর এর মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কত? D1 ma'am. d1 যেটা আগে বের করছেন। আর ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে? আরএল অফ আরএল এর বিয়োগফল আর কি। তো এখানে কোন দুটো পয়েন্টের আরএল নেবেন? এ আর বি এর আরএল দিলে হবে? পি ma'am, আর ARP এর নিতে আর হবে। এল নিব। হ্যাঁ, তো পি এর আরএল তো দেয়াই আছে, এখান থেকে আমরা কি করতে পারি? এ পয়েন্টের আরএল বের করতে পারি, বি পয়েন্টের আরএলও বের করতে পারি। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা তো কি কি বের করছেন? v1 h1 বের করছেন, v2 h2 ও বের করছেন, মানে আমি উপাংশ সহ বলতেছি আর কি। এখন পি পয়েন্টের আরএল দেয়া, এটা থেকে আমার আগে কিসের আরএল বের করতে হবে? এটা কি হরাইজন্টাল লাইনটা? এক্সেস অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে আরএল মানে বেঞ্চমার্কের আরএল থেকে আমাদের প্রথমে বের করতে হবে আরএল অফ এক্সেস অফ ইনস্ট্রুমেন্ট। তো এখন বেঞ্চমার্কের আরএল এর সরি পি পয়েন্টের আরএল এর সাথে কি যোগ করব বলেন? এই যে ছোট ডিসটেন্সটা এটা কত? এটাকে কি বলে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা দেয়া আছে 1.5 1.5। তাহলে আরএল অফ পি প্লাস হচ্ছে যোগ 1.5 বললেই আমার আসবে আরএল অফ এক্সেস অফ ইনস্ট্রুমেন্ট। এখন এই আরএল থেকে আমি প্রথমে এ পয়েন্টের আরএল বের করব, তারপর বি পয়েন্টের। তো এই পজিশন থেকে আমার কোথায় নেমে আসতে হবে? এখানে। তাহলে এই এতটুকু আরএল এর যে ডিসটেন্সটা আমার আসলো, এখান থেকে আমার কি কি বিয়োগ দিতে হবে বলেন? এই যে এখানে আবার ওই ভি এর কনসেপ্ট আসতেছে যে অ্যাক্সেস অফ ইনস্ট্রুমেন্ট থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং
সেটাই হচ্ছে আমাদের কি V1। তারপরে রাউন্ড সারফেস থেকে সেন্ট্রাল হেয়ারের যে রিডিং সেটা হচ্ছে H1 মানে এই তো H1। হ্যাঁ, তো এখন তাহলে RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে কি কি যোগ করবেন বা বিয়োগ করবেন? ওই যে গ্রাউন্ড লেভেল থেকে আহ, এ পর্যন্ত যে আরএল টা ওইটা যোগ করব, H1 যোগ করব, V1 যোগ করব। খেয়াল করেন এটা কি আমাদের মিনসি লেভেল। মিনসি লেভেল মিনসি লেভেল থেকে সব যোগ করে দিব। এটুক আমরা উঠে আসছি, বুঝছেন? জি মিস। এখন আমার নামতে হবে কোথায়? এইটাতে। তো যদি নামতে হয় কিছু যদি আমি যোগ করি, আচ্ছা এখন বলেন আরএল কিভাবে বের করব? এটুক থেকে আমি যদি কিছু যোগ দেই নিচে নামার চান্স আছে? নিচে নামতে পারবো? আমার তো এই লাইন থেকে আসতে হবে এখানে, তাই না? তো কোনো ভ্যালু যদি আমি যোগ দিই আমি তো উপরে উঠবো, নিচে আর নামবো? বিয়োগ দিব তাহলে V1 আর H1। V1 আর H1 বিয়োগ দিব। যখনই ডিপ্রেশন হয় সবই নেগেটিভ হয়, বুঝতে পারছেন? ডিপ্রেশনের ফর্মুলাটা যদি আপনাদের মনে থাকে একটু দেখে আসি। দেখেন কেস 3 বা কেস 2 যেটাই হোক, যখনই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হয় তখনই সব নেগেটিভ হয়। কি হয়, বিয়োগ করতে হয় সাইডে। এই দেখেন, দেখছেন RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট -V -H, ঠিক আছে? তো তাহলে আমরা বিয়োগ দিয়ে কি পাইলাম? RL অফ A। এখন P আর A পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স কি হবে? RL অফ P মাইনাস RL অফ A করলে আমাদের এই ভার্টিক্যাল ডিসটেন্সটা আসবে, আর হরাইজন্টাল ডিসটেন্স তো বলছেন D1। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স ডিভাইডেড বাই কি? হরাইজন্টাল ডিসটেন্স। একইভাবে আমাকে বলেন B পয়েন্টের RL কিভাবে পাবেন? RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট, RL অফ অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট থেকে কি কিছু যোগ দিতে হবে? ma'am, minus V2 minus H2. -V2 -H2 করলে আমি RL অফ B পাবো। এখন যদি PB লাইনের স্লোপ বের করতে বলে তখন কি করবেন? RL অফ P মাইনাস RL অফ কি? RL of B. B ডিভাইডেড বাই কত হবে? D1 নাকি D2. D2, বুঝছেন? তো গ্রেডিয়েন্টের একটাই কথা যে যে দুইটা পয়েন্টের RL বের গ্রেডিয়েন্ট বের করতে বলবে সেই দুইটা পয়েন্টের হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্সটা আপনার বের করা লাগবে। তো ভার্টিক্যাল ডিসটেন্স পাবেন হচ্ছে কি রিডিউস লেভেলের ডিফারেন্স থেকে, আর হরাইজন্টাল ডিসটেন্স তো ফর্মুলা দিয়ে বের করবেন। তো এটাই হচ্ছে আমাদের কেস 3 এর অঙ্ক। দেখেন যা যা বললাম পুরো অঙ্কটাই কিন্তু এখানে করা আছে। তো অঙ্কগুলা যখন করবেন আপনারা একটু বুঝে বুঝে করেন, না বুঝে করলে অঙ্ক মানে ঠিকঠাক ভাবে শেষ করতে পারবেন না আর কি, মনেও রাখাটা একটু কষ্ট হবে। তো যাই হোক আজকে হচ্ছে আমাদের ট্যাকিওমেট্রি শেষ। কালকে তো আপনাদের 11টায় ক্লাস আছে, তাই না? তো 11টা ক্লাসটা মিটেই হবে, ক্লাস লিংক দিয়ে দিব। কালকে ইনশাল্লাহ পড়বো হচ্ছে কার্ভ সেটিং, বুঝছে? ট্যাকিওমেট্রির এই অঙ্কগুলো আপনারা অবশ্যই বুঝে বুঝে করবেন। কোনো সমস্যা যদি হয় আমাকে নেক্সট উইকে বলবেন, বুঝছেন? এমন না যে ফুল একটা অঙ্কই আপনারা বুঝতেছেন, আগে আপনারা প্র্যাকটিস করবেন ভালো মতো, স্পেশালি RL আর হচ্ছে VH এই নোটেশন গুলো, বুঝছেন? ম্যাম ক্লাস টাইমে হবে? হ্যাঁ হ্যাঁ ক্লাস টাইমেই হবে, 11টা থেকে না, ক্লাস 11টা থেকেই হবে। 3 সেকশন একসাথে আর কি নিব কার্ভ সেটিং, বুঝছেন? তো ঠিক আছে তাহলে আজকে এতটুকু আপনারা প্র্যাকটিস করেন, আর এই অঙ্কগুলো কিন্তু করতে থাকেন। আমাদের তো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে অফলাইন শুরু হবে। তো অফলাইনের প্রথম দিনই আপনারা কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।